তরুণ লেখকদের স্বাধীনভাবে লেখার ক্ষেত্রে আমি তো কোনো বাধা দেখি না এই অর্থে যে যেমন আমি দুটো মাধ্যমে কাজ করি। আমি পেশাগতভাবে একজন সাংবাদিক এবং সাহিত্য সাংবাদিক। আমার পেশা হচ্ছে সাহিত্য সম্পাদক, আমার পোস্ট এবং সাহিত্য পাতা সম্পাদনা করা। সেক্ষেত্রে আমি পাশাপাশি আরেকটি কাজ করি, সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন হচ্ছে প্রথা বিরোধী একটি সাহিত্য চর্চা বা এন্টি এস্টাবলিশমেন্ট যাকে বলে চর্চার একটা জায়গা। তা আমি কিন্তু দুটো মাধ্যমেই কাজ করছি। আবার আমি যখন সংবাদে একটি লেখা, কোনো তরুণের একটি লেখা ছাপতে যাই, তখন দেখা যায় যে আমি ওই লেখাটা এমন কিছু বিষয় থাকে কারো ক্ষেত্রে যেটা আমি প্রকাশ করতে পারছি না এই কারণে যে সেটা রাজনৈতিক কারণ হতে পারে, ধর্মীয় কারণ হতে পারে, বা স্ল্যাং থাকতে পারে। এই ধরনের বিষয়গুলো আমরা এড়িয়ে চলি। কিন্তু যখন নাকি আমি লিটল ম্যাগাজিনে কোনো তরুণের লেখা ছাপছি, তখন আমি তার পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। তো আমাদের কিন্তু চর্চার মাধ্যম একাধিক। সেটি আমরা বাণিজ্যিক পত্রিকায় চর্চা করতে পারি, আবার আমরা লিটল ম্যাগাজিনেও চর্চা করতে পারি। লিটল ম্যাগাজিন চর্চা হচ্ছে সাহিত্যের সবচাইতে মৌলিক একটি জায়গা, যেখানে একজন লেখক একদম সম্পূর্ণ স্বাধীনভাবে লেখালেখি চর্চা করতে পারেন। আর বাণিজ্যিক পত্রিকার ক্ষেত্রে সেটা হয়, যেমন আমার সন্তানও যে পত্রিকাটা পাঠ করছে, আমিও কিন্তু সে একই পত্রিকা পাঠ করছি। সেখানে এমন কিছু থাকা উচিত নয় বা বাঞ্ছনীয় নয় যেটা আমার সন্তান পড়ার জন্য আমার সামনে থেকে লুকিয়ে ঘরের ভেতরে নিয়ে পত্রিকাটা পড়বে। সে যেন আমার সামনেই পড়তে পারে বা আমিও যেন পড়তে পারি। এই যে ভারসাম্যটা বজায় রেখে এটা করতে হবে। আর একজন তরুণ যখন লিখবে, সে অবশ্যই বিপ্লবী চেতনা দ্বারা তাড়িত হবে। সে অবশ্যই সমাজ পরিবর্তনের কথা বলবে, সে বিপ্লবী কথাবার্তা বলবে, এবং সে এমন কিছু এবং রাগান্বিত হয়ে সে অনেক কিছু উচ্চারণ করবে। সেটা কিন্তু তার অধিকার আছে এবং সাহিত্য কিন্তু সেটাকে পারমিটও করে। কিন্তু প্রকাশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে একটা প্ল্যাটফর্মে জায়গা না পেলেও অন্য প্ল্যাটফর্মে সে জায়গা পাচ্ছে। অতএব লেখালেখির ক্ষেত্রে যে তরুণদের প্রতিবন্ধকতা, এই কথাটা আমি বিশ্বাস করি না। সেখানে এক সরকার আসবে এক রকম বলবে, আরেক সরকার আসবে আরেক রকম বলবে। কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি গাফফার চৌধুরীর লেখা। তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন এবং তিনি শেখ হাসিনারও ঘনিষ্ঠ মানুষ ছিলেন। এটিকে আমরা বাদ দিতে পেরেছি বলেন? বা মাহবুবুল আলম চৌধুরীর কথা, যে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, তিনিও কিন্তু একই ধারার মানুষ ছিলেন। কিন্তু এই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ওই কবিতাকে আমরা মুছে ফেলতে পেরেছি? কিন্তু আবু জাফর ওবায়দুল্লাহ বা নির্মলেন্দু গুণের যে এই স্বাধীনতার কাব্য, আমরা কি এগুলি মুছে ফেলতে পেরেছি? প্রকৃত সাহিত্য কোনো রাজনীতি দ্বারাই মুছে ফেলা যাবে না। প্রকৃত সাহিত্যকে আমরা কিন্তু এখনও এই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা গাইতে গাইতে সব, আমি আমার জন্মের পর থেকে দেখছি কত সরকার আসলো গেল, গান কিন্তু পরিবর্তন হয়নি। এবং আমাদের দেশাত্মবোধক যে গানগুলো, যে গাজী মাজহারুল আনোয়ার যে সমস্ত গান লিখেছেন, তিনি কিন্তু সরাসরি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং আওয়ামী লীগ তাকে ওইভাবে খুব একটা প্রশ্রয় দেয়নি। কিন্তু তার গান কিন্তু সব আমলে, বা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা যে কোনো এরশাদের আমল বলেন, সামরিক শাসকের সময় বলেন, সব আমলেই তাদের এই গানগুলো কিন্তু আমরা কিন্তু এগুলি ভুলতে পারি না। অতএব যদি আমার সৃষ্টিশীলতা সেই পর্যায়ে যায়, বা যদি মানোত্তীর্ণ হয়, যদি আমাকে নাড়া দেয়, তাহলে সেটা আমি কোনো রাজনীতির দ্বারা ওটাকে কলুষিত করতে পারব।